হাজার স্বপ্নের হৃদয়ে ভরা, কিন্তু সব স্বপ্ন কি জায়গো ধরা? খুবই অদ্ভুত এই স্বপ্নের আকাঙ্ক্ষা, কখনো পাখিদের মতো তো কখনো গনগনে আগুনের মধ্যে ছটফটিয়ে গলে যাওয়া লোহার মতো। এমনই আকাঙ্ক্ষার উড়ান লাগিয়ে দেশের ছোট বড় শহর থেকে প্রতিদিন হাজার লোক ট্রেন ভর্তি হয়ে মুম্বাইয়ে আসে। কেউ নায়ক হতে চায়, কেউ মিউজিক ডিরেক্টর, আবার কেউ কেউ টপ হিরোইন। হাজার স্বপ্ন ভরে থাকে চোখেতে, কিন্তু আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন স্বপ্নের এই ট্রেন মুম্বাই শহরের কঠিন বাস্তবের প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। অজ্ঞাতবাসে কাটানো লম্বা অসফল একটা জীবনের সাথে, যাকে ইন্ডাস্ট্রির লোকেরা সাধারণভাবে স্ট্রাগল বলে থাকে। কিছু লোক এই স্ট্রাগলের সামনে হার মানে, আবার কিছু এমন লোকও থাকে যারা কোনোভাবেই হার মানতে নারাজ। কিন্তু তাহলে কি দাম দিতে হয় তাকে, সেই বিষয়টাই বোঝাতে আজকের আমাদের এই গল্পটা। একটা স্বপ্নের কাহিনী, আশনার কাহিনী। কিন্তু কোনো এক সময় সীতার ভূমিকায় অভিনয় করা আশনা জানতো কি যে তাকেও জীবনের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে? ওর স্বপ্নের ট্রেন যখন বাস্তবের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, তখনই ওর মুখোমুখি এসে দাঁড়ালো মায়ানগরের সেই স্ট্রাগল। আর কাজ পেতে চাওয়ার লালসায় নিজের সম্মান সে বিকিয়ে দিল। তারপর তার দেখা হলো পাশার খতরনাক গ্যাংস্টার বিজয়ের সাথে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে খ্যাতি আর সফলতার স্বপ্ন নিয়ে আশনা এসেছিল, সেই খ্যাতির চমক সে আন্ডারওয়ার্ল্ডের জাঁকজমকের মধ্যে দেখতে পেল। আন্ডারওয়ার্ল্ড। কাট কাট কাট। ম্যাডাম, ইনি হলেন মিস্টার বিজয়, আমাদের ছবির বিরাট বড় ফাইন্যান্সার। যেমন আমি খুব বড় হিরোইন আর আপনি খুব বড় প্রডিউসার, তেমনি ইনি খুব বড় ফাইন্যান্সার, তাই না? না, খুবই ছোট ফাইন্যান্সার আশনা দেবী, কিন্তু মুগ্ধ হয়ে আপনার সৌন্দর্য আমি দেখেছি। কি অদ্ভুত, এখন অবধি আমি নিজেকে এত ভালো করে দেখিনি, আর আপনি দেখে নিলেন। আপনার সবকটা ছবি আর ফটোগ্রাফস ইনি দেখেছেন, ওনার আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। উনি তো ঠিক করেছেন পরের ছবিতে আপনাকে হিরোইন করবেন। না আশনা দেবী, আমি অ্যালবাম টেলবাম খুব একটা দেখি না। আপনাকে দেখেছি উজ্জয়িনীতে, সীতা হয়েছিলেন আপনি রামলীলাতে। কি অভিনয় করেছিলেন ভাই, আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। কিন্তু আপনি ফিল্মে এখনো। রাম সীতার কথা ছাড়ুন বিজয়বাবু, আপনি ফিল্মের কথা বলুন না। ফিল্মের কথা পরের মাসে ফিল্ম শুরু করতে হবে। আপনি একটু চুপ করে বসে থাকতে পারেন না? কেউ আমার প্রশংসা করছে সেটা আপনি বুঝতে পারছেন না? তো বিজয়বাবু, আপনি কি বলছিলেন? আমি বলছিলাম যে ফ্যান আমি আপনার। রাজ, আপনার সাথে আলাপ হওয়ার পর তো ফুল স্পিডে ঘুরে যাচ্ছি। সেই জন্যই তো এখন অনেক কিছু করব, অনেক ভালো ভালো ছবি বানাবো আপনার সাথে। আপনার সাথে কাজ করার সুযোগ পাওয়াটা কে নষ্ট করতে চাইবে? আপনি জাস্ট প্রডিউস করুন, ফাইন্যান্সটাও হয়ে যাবে।
এখানে তো কেউ নাচতে ভালোবাসে আর কেউ নাচাতে ভালোবাসে। এখানে তো কেউ টাকা খোয়ায় আর কেউ টাকা কামায়। আপনি শুধু ফিল্মটা শুরু করুন। কিন্তু ফিল্ম তো আমি প্রডিউস করব না। একটা দুটো ওনাকেও করতে দিন। যদিও আপনাকে হিরোর লোকে খুব একটা খারাপ লাগবে না। আসুন আসুন। এই জায়গাটা এত সুন্দর, অথচ এখানে কেউ নেই কেন? আস না দেবী, যেখানে আপনি আছেন সেখানে অন্য কারোর দরকার কি? আর যেখানে আমি আছি সেখানে কারো ক্ষমতা নেই আমার সামনে বসার। তাহলে এইসব আপনি আমার জন্য করেছেন? ম্যাডাম, এই নিন লেমন জুস। এইটা তো আমার ফেভারিট ড্রিঙ্ক। ও কি করে জানলো? যাকে ভালোবাসো সে কি ভালোবাসে সেটার খবর একজন প্রেমিকই তো রাখবে। তার মানে ও আমায় লাইক করে, তাই তো? ও নয়, অন্য কেউ। তাহলে ওই অন্য কেউ ব্যক্তিটিকে আমি কি জিজ্ঞাসা করতে পারি সে কি করে? স্বপ্নের সওদাগর আমি ম্যাডাম। আমি স্বপ্ন দেখি আবার কিনেও নিই। স্বপ্ন তো আমিও দেখি, প্রচুর নামডাক হোক, দুনিয়া আমার পায়ের নিচে হোক, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। ভাগ্যেও তো থাকতে হবে। শুধু চাইলেই কিছু হয় না, কিছু করতে হয়। তুমি করবে? দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে। ইয়ার কি করছো আমার সাথে? আমি মজা করি না, অন্য কিছু করি। আর সেই করার মাসুলও আদায় করি। তুমি দেখতে চাও সেসব? এই যে বিজয় দাদা, আমারও তো একটা ছেলে রয়েছে। আমার কি এত সাহস যে আপনার টাকা আমি ফিরিয়ে দেব না? আমি আপনার সমস্ত টাকা পয়সা যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেব। আর কবে দেবে সেট? অনেক মাস তো হয়ে গেল। হ্যাঁ বাবা, প্লিজ তাড়াতাড়ি দিয়ে দাও। ভালো, খুব ভালো ছেলে তোমার। মাথায় বুদ্ধি আছে। তোমার বাবা বুঝতেই পারছে না। আরে আমার তো অন্য কাজও আছে, তাই না সেট? ওই শোন, এদের মাফ করে এখান থেকে সাফ করে দে। এদের দেখে আমি সেই সব লোকেদের শিক্ষা দিতে চাই যে যারা ভাবে আমরা শুধু আওয়াজ দিই। ঠিক কিনা? দাদা দাদা, আরেকটা সুযোগ একবার দাও। আমি একটা ফোন করে যতটা সম্ভব আপনার টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি। একটা সুযোগ দাও, আস না। একটা সুযোগ। তুমি দেখলে তো আমি কি কাজ করি। হ্যাঁ, এটা কি? তুমি তো বলেছিলে যে তুমি যশ আর প্রতিপত্তি পেতে চাও, এই দুনিয়াকে তোমার পায়ের নিচে করতে চাও। সেই সব কিছু তুমি আমার কাছে পাবে। তাই নাও, লাগাও নিশানার, দাবাও ট্রিগার। না না না, ওরকমটা করবেন না। কিন্তু নাও। না না ছেড়ে দাও বাবা, মাফ করো। দাবাও ট্রিগার। আস না, ছেড়ে দাও। সাহস আনো। ছেড়ে দাও, মেরো না বাবা। মেরো না, মাফ করো, মাফ করো, দয়া করো, দয়া করো, আমাদের দয়া করো। প্লিজ। দাবাও ট্রিগার। তোমার অসহায়তাকে, ছেড়ে- তোমার হেরে যাওয়াকে ছেড়ে দাও। দাবাও ট্রিগার। দয়া করো, মার্জনা করো, প্লিজ, দয়া প্লিজ আস না। বাবা। ট্রিগার দাবাও। আমাকে একটু সুযোগ দাও। মেরে দাও এদের। আমাকে একটু সুযোগ দাও। কি চিন্তা আমাকে করছো? সুযোগ দাবাও দাও, আমার ট্রিগার। ছেলেটা রয়েছে। মেরো না, বাবা। বাবা, আমাকে মেরো না, না না না।
প্রথম বলেই সিক্সার। অনেক কম লোকই সুযোগ পায় আমার মতো হওয়ার। আই লাইক ইট। এনকাউন্টারের জগতে দু ধরনের মহিলা পাওয়া যায়, এক আন্ডারওয়ার্ল্ডে আর দ্বিতীয়টা পুলিশ ডিপার্টমেন্টে। একদিকে আসনা নিজে হাতে প্রথম মার্ডার করে অপরাধ জগতে নিজের খাতা খুলে ফেলেছিল, আর অন্যদিকে অপরাধের জগতে লাগাম লাগানোর জন্যে আশঙ্কাহীন নির্ভীক পুলিশ অফিসার পিএসআই মিতা গাইকোয়াড। ম্যাডাম, আপনি আমাদের বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। আপনি সাক্ষাৎ দেবী। বেশ বেশ বেশ, কাজ এটা আমাদের। পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা যদি আরেকজন মহিলার সম্মান না করে, তার সম্মানের মূল্য না বোঝে, তাহলে কে বুঝবে? একটা কথা মনে রেখো, তোমাকে কেউ তখনই দুর্বল বলে মনে করবে যতক্ষণ না তুমি নিজে মনের ভেতর থেকে শক্তিশালী হও। স্যার, মিতা, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা কিছুদিনের জন্য এদেরকে আমাদের হেফাজতে রাখবো, যাতে ওরা এটা বুঝতে পারে যে এইভাবে একটা মেয়েকে জোর করে বিক্রি করার পরিণতি কি হতে পারে। মিতা, এই দালালদের বিরুদ্ধে তোমারই ঘৃণা যুক্তিযুক্ত, কিন্তু তোমাকে তোমার রাগের উপর নিয়ন্ত্রণ রাখাটা শিখতে হবে। স্যার, একবার ওদেরকে আমার হাতে ছেড়ে দিন, কি তারপর করবে আমি তুমি? এনকাউন্টার করে দেবে? দেখো, একজন ভালো অফিসারের এটা জানা উচিত কখন তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর কখন তার রাগটাকে ঠিকমতো ভাবে ব্যবহার করতে হবে। ইয়েস স্যার। আচ্ছা, ওই বাবা ছেলের কোনো খবর? সালমান? না স্যার, এখনো কোনো খবর আসেনি। স্যার, কিডন্যাপিং এর পরে মুক্তিপণের জন্য কোনো ফোন আসেনি। আমার মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে। কি হয়েছে স্যার? তোমার সন্দেহ ঠিকই ছিল, বাপ ছেলে দুজনের লাশ ওই গাড়িতেই পাওয়া গেছে। স্যার, মিতা, এটা আমাদের ব্যর্থতা যে এদের বাঁচাতে পারিনি। বেঁচে থাকলে কিছু সূত্র তো পেতাম। স্যার, এই কিডন্যাপিং মুক্তিপণের জন্য করা হয়নি, এটা একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার, আতঙ্ক ছড়ানোর জন্য। স্যার, এতদিন ধরে যদি একটা বিজনেসম্যানকে পুলিশ খুঁজে না পায়, তাহলে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে? আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারি? শিওর। ম্যাডাম, আপনাদের কি মনে হয় আমরা কি স্বপ্নে দেখতে পাই যে কে কে কিডন্যাপড হবে, কার কার মার্ডার হবে? আর আপনি সাধারণ মানুষের কথা বলছেন না? সাধারণ মানুষ ভয়ের ছোটে একটা কমপ্লেনও লেখায় না। আমাদের কাছে সুরক্ষা চাইছো, কিন্তু আমাদের উপর ভরসা করছো না। তাহলে কি করে রক্ষা করব আমরা? কি করে ভরসা করবে ম্যাম? দেখুন, আপনি প্লিজ বিশ্বাস করুন, আমরা কোনো অবস্থায় এদের কিন্তু ছাড়বো না। ঠিক আছে? ইটস ওভার। থ্যাংক ইউ। মিতা, ইয়েস স্যার। তোমার যত ইনফরমার আছে এক জায়গায় জড়ো করো। ইয়েস স্যার। যেভাবে হোক, যে করেই হোক, এরা কারা আমাদের জানতে হবে। অ্যান্ড আই নিড সাম স্পিডি প্রোগ্রেস অন দিস। ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। স্যার, ভাই, এই ধরনের মেয়েগুলো না একদম মাথা মোটা হয়, মানে পুরোপুরি বোকা। সত্যি কথা বলছি দাদা, বন্দুক দেখলে ঠিক আছে, কিন্তু যেখানে রক্ত দেখে না সেখানেই ড্রামা শুরু করে দেয়। আউ মা, উই মা। ভাই, আমার সঙ্গে এরকমই হয়েছে। একদম ঠিক বলেছো। মেয়েরা সব দিক থেকেই মাথা মোটা হয়, কিন্তু কবে কার মাথা মুড়িয়ে দেয় সেটা কেউই জানতে পারে না।
হ্যাঁ, একদমই ঠিক। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো তোমরাই বলবে। যদি আমি কাজটা করে দিই তাহলে আজকের পর থেকে আমার আর বিজয়ের সামনে কোনোদিন মুখ খুলবে না। আর হ্যাঁ, যদি না করতে পারি তো উজ্জয়িনীর টিকিটটা কেটে দিও। বলো বিজয়, কি কাজ আছে? এই হলো বিষ্ণু নায়ার। ওঠাতে হবে, মোটা মাল কামাতে হবে। কিন্তু একটা প্রবলেম আছে, পুলিশ সালা সবসময় এর চারপাশে ঘিরে থাকে। এই কাজটা আমি করে নেব। কি করে? যুবতী সুন্দরী মেয়েদের উপর সব ছেলেদেরই দুর্বলতা থাকে, তাই না ডার্লিং? তোমার এই রূপই তো আমাকে মেরে ফেলেছে আসনা। আমি কোথায় কারোর প্রাণ নিয়েছি? আমি তো নিজেই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। প্রাণ তো তুমিই আমার নিয়েছো। স্যার, আমি আপনার সিকিউরিটির জন্যই বলছি। আপনার কাছে রিকোয়েস্ট যে যতটা সম্ভব কম লোকের সাথে দেখা করবেন। বলো নবাব। আমি আসছি। ওকে স্যার, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আপনারা মিস্টার বিষ্ণুকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বেন না, কারণ ওনার সিকিউরিটি আমাদের রেসপন্সিবিলিটি। সি ইউ স্যার। থ্যাংক ইউ। ও, আমি মনে হয় আমার ওয়াচটা ওয়াশরুমেই ফেলে এসেছি। হ্যালো, আপনারা একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। স্যার, আরে এটা পাবলিক প্লেস, কিচ্ছু হবে না আমার। কে তুমি? পরি না অপ্সরা? সেটা আপনি যা ইচ্ছে মনে করতে পারেন। আমার সঙ্গে দেখা করবে? দেখা তো যখন ইচ্ছে হতে পারে। এই পাশেই থাকি, তাও আবার একা। আরে, এত তাড়াহুড়ো কিসের? গাড়িতে বসো। এই নাও, এও আমার মতো প্রথমে গরম করে তারপরে একেবারে ঠান্ডা করে দেয়। চল। বিষ্ণু, তুই তো খুব ভাগ্যবান যে ওকে সাথে পেয়েছিস। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? ক্লিয়ারলি বলে এসেছিলাম 1 সেকেন্ডের জন্য ওনাকে চোখের আড়াল করবে না। কি করে যেতে দিলে? 5 ঘন্টা হয়ে গেছে, কোনো কল আসেনি। এবারেও যেন সালমানের মতো না হয়। ইয়েস স্যার। ম্যাডাম, আমাদের কাছে ওখানে সব গাড়ির নাম্বার রয়েছে। আর গেটকিপার বললো যে বিষ্ণু যে গাড়িতে গেছে সেটা একটা অ্যাম্বাসেডার কার ছিল, আর ওর সঙ্গে সুন্দর দেখতে একটা মহিলা ছিল। গাড়ির পেছনের সিট থেকে এই একটা ব্রেসলেট পেয়েছি। ভেরি গুড। এবার এই ব্রেসলেট ওকে আমি পরাবো। কল এসেছে মিতা, বিষ্ণুর মুক্তিপণে 2 কোটি টাকা চাইছে ওরা। টাইম জায়গা ওরা বলবে। দিস ইজ আ ভেরি গুড সাইন স্যার। এর মানে খুব তাড়াতাড়ি আমরা ওদের মুখোমুখি হব। আমি বলছি ভাই, বিষ্ণু এখন আমার হাতে, তুলে এনেছি ওকে। আর হ্যাঁ ভাই, বিষ্ণুকে ওঠানোর পুরো প্ল্যান সেট আপ আসনা করেছিল।
এটা দারুণ ব্যাপার। তুমি তো মুম্বাই সামলাচ্ছ। জানো তো, মুম্বাই আমার প্রাণ। আর এই যে তোমার আশনা আছে না, ওর নাম আর কাজ, এই দুটোই আমার খুব পছন্দ। অন্তত আমার সাথে কথা তো বলা। হ্যাঁ ফজলু ভাই, আশনার সাথে একদিন কথা বলিয়ে দেব। বিজয়, বিজয়, ওনার সাথে আমার কথা বলো না, আমি কথা বলতে চাই। হ্যালো, হ্যাঁ বলুন না। আমি হাসনা বলছি। আপনার সাথে দেখা করার কত ইচ্ছে আছে আমার। এখনো পর্যন্ত আপনার গলাটাই শুনেছি। একবার দেখা তো করুন আমার সাথে। দুবাইতে চলে এসো এই কাজের পর। আমি তো এক্ষুনি আসতে চাই। আপনার হাওয়া যে একটা আলাদা রকমের আকর্ষণ আছে, খুব ভালো লাগবে আপনার সাথে আমার দেখা হলে, আর আমার সাথে আপনার। হ্যালো, টাকা রেডি আছে তো? হ্যাঁ, টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগে আগে আপনি বলুন ও কোথায়, কেমন আছে, ওর সাথে কথা বলুন প্লিজ। কথা বল তোর বউয়ের সাথে। হ্যাঁ, আমি একদমই ঠিক আছি। এদেরকে তুমি টাকা দিয়ে দাও, পুলিশদের জানিও না, না হলে এরা আমাকে প্রাণে মেরে ফেলবে। 3:30 সিটি হসপিটালে চলে আসবে একা, আর এসে স্বামীকে নিয়ে যাবে। করিডোরের দিকে যাচ্ছে। টেক ইউর পজিশন। খুব ভালোবাসো দেখছি নিজের স্বামীকে, তাই তো এতগুলো টাকা নিয়ে আমাদের কাছে একা একা চলে এলে। কারোর রক্ত ছড়িয়ে কাউকে খুন করে কি আনন্দ পাও তোমরা? দেখো, পুলিশের বউয়ের মতো কথা বলছে। কত জ্ঞানের কথা বলছে, একদম আমার বাবার মতো। তোমার বাবার মাথা তো গর্বে উঁচু হয়ে যাবে তোমার এই কীর্তিকলাপ জানতে পারলে। আমার বাবার কথা ছাড়, নিজের স্বামীর ব্যাপারে ভাব। দেখো দেখো, প্লিজ আমার স্বামীর কোনো ক্ষতি করো না। তুমি এই টাকা নিয়ে নাও, প্লিজ প্লিজ, ওকে ছেড়ে দাও। এখানে অনেক বাচ্চা আছে, অনেক পেশেন্ট আছে, প্লিজ এখানে কিছু করো না প্লিজ। জানি তো, এই জন্যই তো তোকে এখানে ডেকে আনলাম। ভয় শুধু বাচ্চা আর পেশেন্টদেরই নয়, তোর আর তোর স্বামীরও আছে। প্লিজ প্লিজ প্লিজ, ওনার কোনো ক্ষতি করো না প্লিজ। বুদ্ধিমতী তুমি। কে তুমি? এই তো আমার স্ত্রী নয়। বিজয়, এ পুলিশের লোক। বাঁচাও!
শুট করো না। কেউ আগে এগোবেন না। আমি শুট করব না, তোমরাও শুট করো না। আমি সেটা জানি তুমি কিছু করবে না। তুমি চাও না যে এখানকার বাচ্চারা আর পেশেন্টদের কোনো ক্ষতি হোক। এর থেকে বেশি এগোবে না, না হলে কিন্তু আমি ওকে শুট করে দেবো। চলো আসনা। Shit! Oh, he's dead. ইমিডিয়েটলি কন্ট্রোল রুমে ফোন করো, ওদের ইনফর্ম করো যে সমস্ত রাস্তায় যেন চেকিং হয়। এই দুজন যেন কোনোভাবেই বেঁচে পালাতে না পারে। টাকা, টাকাতে যে আনন্দটা আছে না, তার থেকে বেশি আনন্দ কিছুতে নেই। আই লাভ মানি। আমি বলছি ভাই। পাশা তোমার কাজে খুবই খুশি। যত তাড়াতাড়ি সম্ভব দুবাই চলে এসো। নাচ গান আনন্দ ফুর্তি হবে। আর হ্যাঁ, আশনাকে সঙ্গে আনতে ভুলো না। হ্যাঁ, নিয়ে আসবো। কি বললো বলো? দুবাই আসতে বললো? আমি কোনোদিন বিদেশে যাইনি। ভীষণ আনন্দ হবে। ফজলুর সাথে দেখা করতে মন ছটফট করছে হিরোইনের। একদমই না। তুমি আছো তো আমার আসল হিরো। খুব খুশি আছি আমি তোমার সাথে। চালাক আশনা এটা বুঝে গিয়েছিল যে মুম্বাইয়ের পুলিশ টিম, বিশেষ করে ইন্সপেক্টর মিতা, ওকে ছাড়বে না। আর তাই নিজেকে বাঁচানোর জন্যে খুবই চালাকির সাথে সেই সুযোগের সদ্ব্যবহার করল, যাতে সে ওই সময়ে আন্ডারওয়ার্ল্ডের ক্যাপিটাল বলে পরিচিত দুবাইয়ে নিজের আসর জমাতে পারে। জাভেদ, এই উপহারটা শুধুমাত্র তোমার জন্য, কারণ তুমি খুব কিউট। আর আমিনা দেবী, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তুমি একটু ওদিকটা দেখো না, অতিথিদের খেয়াল রাখো। আশনা, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বিজয়, মনে হয় তোমার আমার আর আশনার জুটি পছন্দ হয়নি, কিন্তু আমার আশনাকে পছন্দ হয়েছে। ও তো আপনারই ভাই। আর তাছাড়াও আপনার যাকে ভালো লাগে সেটা আপনি নিয়েই নেন। ব্যাস, এই তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে। তোমার ভিতর এটাই একটা বড় ভালো জিনিস। তোমাকে বিশ্বাস করলে সব সময় দাম দিয়ে এসছো। আসছি ভাই। আশনা, তোমাদের দুজনের মধ্যে সব কি চলছে? মানে বিজয়ের সাথে? ছবি করা ছেড়ে দিয়েছি আমি। বিজয় আপনার জন্য কাজ করে আর আমিও আপনার জন্য। ভালো লাগলো তোমার কথা শুনে। ওকে 25 লাখ টাকা দিয়ে দে ক্যাশ। আর হ্যাঁ, মুম্বাইয়ের কথা শুনলে কখনো টাকা আটকাবি না। বিজয় আজকেই পৌঁছবে। চল। কতটা ভালোবাসো মুম্বাইকে? অনেক। তাহলে কিছু ভাবছো না কেন?
বিজয় আছে তো ওখানে? বিজয় বিজয়ের থাকা না থাকার মধ্যে খুব একটা বড় তফাৎ নেই। খুব গরম পড়েছে মুম্বাইতে। ডিল করার জন্য গরম কিছু চাই। আচ্ছা, তোমার আমাকে কেমন লাগে? খুব হট। আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার এমনটা হলো যে একটা মহিলার হাতে পুরো মুম্বাই শহরের দায়িত্ব তুলে দেওয়া হলো। আশনা এটা খুব ভালো করেই জানতো যে তাকে দেওয়া এই প্রথম কাজটা তাকে আন্ডারওয়ার্ল্ডে পার্মানেন্ট করে দিতে পারে। তার প্রথম কাজটা ছিল হোটেল মালিক লাল সিং এর কিডন্যাপিং, সেটার মাস্টার প্ল্যান বানিয়ে সেটা এক্সিকিউট করা। অভিনেত্রী থেকে গ্যাংস্টার হয়ে ওঠা আশনা এই কাজটাকে ভীষণ বুদ্ধি দিয়ে সফল করে তুলল। কিন্তু খুব তাড়াতাড়ি ভাগ্য আশনাকে দ্বিতীয়বার মিতা গাইকোয়াড়ের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। টাকা আমি জলের রাস্তা দিয়ে পাঠাচ্ছি, মাটির উপরে বিপদটা একটু বেশি। আমার কাছে তোমার জন্য আরেকটা কাজ আছে, কিন্তু এই কাজ আমাদের দুজনকে একসাথে করতে হবে। কি কাজ? ডক্টর সমীর প্যাটেলের সুপারি। কিন্তু এই কাজটা এতটা সোজা নয়, কারণ ডক্টর সমীর প্যাটেল আজকাল তোমার কাছের বন্ধু মিতার প্রোটেকশনে আছে। ডাক্তারবাবু, একটা কথা বলুন, আপনার কি রোজ ক্লিনিকে আসা খুব জরুরি? হ্যাঁ, আসা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি এটা কি ধরনের প্রশ্ন করছেন? ডাক্তারবাবু, আপনি পাশার লোকেদের মুখের ওপর বলে দিয়েছেন যে ওদের আপনি টাকা দেবেন না, আর এই জন্যে আপনি পাশার হিট লিস্টে আছেন। ইটস সো ফানি ফর মি। তার মানে আন্ডারওয়ার্ল্ড এবার তাদের নিশানা আমাকে করেছে। স্যার, এটা আপনার কাছে ফানি হতে পারে, কিন্তু আপনার জীবন আমাদের কাছে ফানি নয়। এই জন্য আমাদের দায়িত্ব যে আমরা আপনাকে সিকিউরিটি দেব। এনিওয়ে, আপনি আপনার পেশেন্টদের দেখুন, আর আমরা আপনার পেশেন্টদের ওপর কড়া নজর রাখবো। ডক্টর, হ্যাঁ, পাশার কাছ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। ম্যাডাম, আপনার লাঠি কই? গাড়ি চালাও তাড়াতাড়ি। কন্ট্রোল রুম, পিএসআই মিতা বলছি। গর্ডন রোড থেকে সাদা রঙের অ্যাম্বাসেডর বেরিয়েছে BLM 8175। সব কটা থানাকে ইনফর্ম করুন, এখানে এইমাত্র ডাক্তার সমীরের মার্ডার হয়েছে। ওভার অ্যান্ড আউট। এখনই সময় বুদ্ধি দিয়ে কাজ করার। ক্ষুধার্ত বাঘের মতো তোমাকে পুলিশ খুঁজছে, আর আমি চাই না তোমার কিছু হোক। যে মুহূর্তে অপারেশন শেষ হবে আমি হসপিটালের বাইরে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছি, ওতে উঠে পড়ো, নেপাল পৌঁছে যাও। ইউ উইল বি সেফ। আশনা 6 মাসের জন্য নেপালে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, আর এই সময় মিতা এক ক্ষুধার্ত বাঘিনীর মতো আশনার খোঁজ করতে লাগলো।
মরার এত শখ না তো, আজ তোর এই ইচ্ছাও পূরণ করব। আমি কিছুই জানি না স্যার। ডক্টর সমীরের মার্ডারের পরে জানি না ও কোথায় লুকিয়ে আছে। কেউ জানে না, তাই না? স্যার, আমি জানি না। মিতার 6 মাসের লাগাতার চেষ্টা শেষমেশ সফল হলো। আশনা, তুমি কোথায়? অনেকক্ষণ ধরে তোমাকে চেষ্টা করছি। কেমন আছো ফজলু? সরি, একটু বিজি ছিলাম। কার সাথে বিজি ছিলে? তুমি না থাকলেও সব সময় আমার আশেপাশে থাকো। আর 6 মাস নেপালে কাটানোর পর আমার আর অন্য কোনো পুরুষের দরকার নেই। গুড। আচ্ছা শোনো, পরের গেমের জন্য তৈরি হও। একদম। তারিক আমার ভাইপো, ও সব সময় সব কাজে তোমাকে সাহায্য করবে। একদম, সব সময় সাহায্য করছে আমাকে। আর যদি তুমি ঠিক বোঝো তাহলে ওই কুত্তা সাগরকে ফোন করো। যদি ওর সত্যি প্রাণের মায়া থাকে তাহলে দেবে টাকা। কোনো লাভ নেই। কথা বলেছিলাম ওর সাথে, যে আমাকে না করে দিয়েছে ভাবো পাশা ভাইকেও না করে দিয়েছে। খেলা শেষ। ডার্লিং, ঘোড়া তোমার হাতে রয়েছে, চাইলে ট্রিগার টিপে দিও। সাগরকে মারার আগে আমাদের কাছে এই সময়টা আছে যে একটা ডুব এই সাগরেও দিই। ডুব দাও ঠিক আছে, কিন্তু ডুবে যেও না। দেখছি। এসআই গাইকোয়াদ স্পিকিং, বলুন। ম্যাম, আমরা একটা কল ট্রেস করেছি যাতে এক মহিলা পাশার নাম করে পেট্রোল পাম্প ওনার সাগরের কাছ থেকে 3 কোটি টাকা দাবি করেছে। কোনো মহিলা? এটা নিশ্চয়ই আসনা হবে। চারিদিকে কড়া নজর রাখো, আমি ইমিডিয়েটলি পুনা আসছি। স্যার, কি হলো? এখনই পুনা পুলিশ আসনার কল ট্র্যাক করেছে। পুরো 1 বছর নন অ্যাক্টিভ মোডে থাকার পর হঠাৎ ও অ্যাক্টিভ হয়ে গেছে। স্যার, এইবারও অ্যাক্টিভেট হওয়ার আগেই ওকে ডিঅ্যাক্টিভেট করে দেব। হ্যালো, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আপনার কাছে গাড়ি আছে? আজ্ঞে হ্যাঁ। তাহলে তো আপনি আমাকে অবশ্যই সাহায্য করতে পারবেন। আমার আসলে আমার মাকে পিক করার ছিল। কোথায় যেতে চান আপনি বলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আইটি রোড। হোয়াট আ কোইন্সিডেন্স, আমি ওখানেই যাচ্ছি। প্লিজ আসুন না। জীবনও না একটা সুন্দর কোইন্সিডেন্ট। একটা সেক্সি মেয়ে তো পাওয়া যায়, কিন্তু আপনার মতো জেন্টলম্যান পাওয়া ভীষণই মুশকিল। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ কাম, প্লিজ আসুন। হ্যাঁ বলো মিতা। স্যার, স্যার সাগর প্ল্যান অনুসারেই কাজ করবে। ও ভয় পাবে না স্যার, কারণ যদি 1 সেকেন্ডের জন্য আসনা বুঝতে পারে তাহলে ওকে প্রাণে মেরে ফেলবে স্যার। তুমি চিন্তা করো না মিতা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অল দ্য বেস্ট।
সারেন্ডার করতে যদি ভয় পেতাম না, তাহলে উজ্জয়িনী থেকে এখানে আসতাম না। যা, তোকে আমি একদম ভয় পাই না। তারিক, ম্যাগজিন দাও তাড়াতাড়ি। এটাতে তো রিয়েল লাইফ শুটিং এর থেকেও বেশি ভালো ফিল করছি। ওয়ান টেক, ওকে। এই ফায়ারিংটা তো আসল, কিন্তু ফিল্মের মতো আমাদের এন্ডিং হ্যাপি নাও হতে পারে। এটাই ছিল আশনার কাহিনী। আসলে আশনা অপরাধের জগতে তখনই প্রথম পা রেখেছিল যখন সে মুম্বাই আসার জন্য নিজের বাবা মায়ের কষ্টের সঞ্চয় চুরি করেছিল। সংস্কার আর সবথেকে জরুরি মানসিকতা বিক্রি করে দিয়ে কেউ কোনো রকমের সফলতা কখনোই পেতে পারে না। আর যদি কেউ পেয়েও যায়, তাহলে সেই সফলতার মেয়াদ ঠিক ততটাই ছোট হয়ে যায় যেমনটা ছিল আশনার জীবন। মনে রাখবেন, প্রত্যেক আশনার মতো মেয়ের জন্যে কোনো না কোনো মিতা অবশ্যই আছে। তাই স্বপ্ন দেখুন, সেটা পুরো করার জন্য কষ্ট করুন, সঠিকভাবে কষ্ট করুন, আর তখন দেখবেন আপনার নিজের জীবনেও ঘটে যাবে অসফলতার আর সমস্ত দুঃখের এনকাউন্টার।